আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো আমরাই পুড়িয়ে দিয়েছিলাম বললেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, 2024-এর জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় সারা দেশে আওয়ামী লীগের দলীয় অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। এবারে জানাবো, কর্ণফুলী ট্রলারে আগুন, দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, নিহত বেড়ে 3। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। ঢাকার জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 3 জন ছাড়িয়ে গেল। এদিকে ময়মনসিংহে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, আটক 2। ময়মনসিংহ নগরীর একটি বাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ আজ। রাজীব আহমেদ ওরফে রুবেল নামের ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মোহাম্মদ রনি মিয়া এবং সজল নামে 2 জনকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো, রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের উপর বিএনপির চাঁদাবাজদের হামলার প্রতিবাদে জামাত ইসলামের ব্যাপক বিক্ষোভ। গুলিস্তানে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস বিরোধী কমিটির নামে জামাত ইসলামের নেতাকর্মী এবং ব্যবসায়ীরা। আজ বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের মার্কেট ও স্টেডিয়াম মার্কেটের সাধারণ ও জামাত ইসলাম সংশ্লিষ্ট বহু ব্যবসায়ী এবং দোকান কর্মচারী এতে অংশগ্রহণ করেন। এবং সর্বশেষ জানাবো, বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতার বিলাসী বিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে পলাতক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও 25 নম্বর রামপুরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন বিলাসবহুল আয়োজনের মধ্য দিয়ে গোপনে 3য় বিয়ে করেছেন। সম্প্রতি তার বিয়ে অনুষ্ঠানের একাধিক ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এটি তার 3য় বিয়ে। এর আগে তিনি 2টি বিয়ে করেছেন। তার এই ধরনের বিয়ের ভিডিও দেখে সবাই বলাবলি করছে যে এই সমস্ত নিষ্কর্মা নেতাকর্মীদের কারণেই মূলত আওয়ামী লীগের এই পতন হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ময়মনসিংহে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, গ্রেপ্তার 2। ময়মনসিংহ নগরীর একটি বাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ আজ। রাজীব আহমেদ ওরফে রুবেল নামের ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনায় মোহাম্মদ রনি মিয়া ও সজল নামে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের পরিমাণ বেড়ে গেছে। দেশের আনাচে কানাচে এই হত্যাকাণ্ডের ঘটনা আরও ব্যাপক বিস্তৃত হয়েছে। অবস্থায় তারা যদি রাষ্ট্রকাঠামো এভাবে চালাতে না পারে, তাহলে ভবিষ্যতে দেশের আইনশৃঙ্খলার কাঠামো ভেঙে পড়বে। তারা যে ধরনের অন্যায়কে সমর্থন করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মূলত তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ও দেশের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা সাধারণ মানুষকে ধরে তারপর যেভাবে হত্যাকাণ্ডের শিকার করাচ্ছে, সেটি বাংলাদেশটাকে একটি নরকে পরিণত করার মধ্য দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়গুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যেই আসলে কার্যক্রম চালানো হচ্ছে এবং নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার যে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছিল জুলাই গণ অভ্যুত্থানে, সেটিকে নস্যাৎ করে দিয়েছে বিএনপি।
গুলিস্তানে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে জামাতের বিক্ষোভ। গুলিস্তানে ব্যবসায়ীদের উপর বিএনপির চাঁদাবাজ দখলদারদের হামলার ঘটনায় আজ ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলাম। এ সময় হাজার হাজার জামাতের নেতাকর্মী এবং গুলিস্তানের সাধারণ ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিলেন। তারা বলছে যে এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তারা মূলত আমাদের উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি যে সেখানে অসংখ্য মানুষকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। সেখানে জামাত ইসলামের প্রায় 25 থেকে 30 জন নেতাকর্মীকে কুপিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করেছে বিএনপির সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক দল হতে পারে না বলে জানিয়েছে জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কোনো মূল্যে এই বিএনপির চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে হবে। যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হবে। তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুরো বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে ধরনের কার্যক্রমের মধ্যে নিয়ে যেতে চেয়েছি সেটির জন্য আসলে তারাই সব থেকে বড় বাধার সৃষ্টি করেছে। বিএনপি শুরু থেকে আমাদের বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে আমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে না পারি, তাই তারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে গেছে বলে অভিযোগ করেছে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। কর্ণফুলীতে ট্রলারে আগুন, দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যু, নিহত বেড়ে 3। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরা ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। ঢাকার জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 3 ছাড়িয়ে গেল। মৃত তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বিকেলে চট্টগ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে 30 জুন ঢাকার জাতীয় বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পথে মারা যান ট্রলারের ইঞ্জিন বিভাগের গিজার মোহাম্মদ রুবেল 32 ও শাহ আলম 40। জানা গেছে কর্ণফুলী সদরঘাট এলাকায় একটি ট্রলারে অগ্নিকাণ্ডের সময় এফভি ডিজনি ট্রলারের নাবিক নিজামুদ্দিন, মোহাম্মদ রাসেল ও সিদ্দিক আহমেদ দগ্ধ হয়। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শেষে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উল্লেখ্য, গত 30 জুন দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা এফভি দেশ নামের একটি ট্রলারের ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রলারের ক্যাপ্টেন জুবাইর মাহমুদ জানান যে ইঞ্জিন কক্ষ থেকে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এবং দেশজুড়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিনিয়ত হচ্ছে। সারা দেশে আওয়ামী লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম বললেন ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন যে 2024 সালে যখন গণ অভ্যুত্থান শুরু হয়েছিল তখন আমরা আওয়ামী লীগের অফিসগুলো পুড়িয়ে দিয়েছিলাম। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দদেরকে আমরাই ধরে ধরে তখন অনেককে আমরা পিটিয়েছি, অনেককে বাংলাদেশ ছাড়া করেছি বলে জানান তিনি। আজ একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও জানিয়েছেন যে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তবে বিগত 17 বছর ধরে তারা আমাদের উপর যে ধরনের অন্যায় ও নির্যাতন করেছে সে বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না। পুরো বিষয়গুলো আমরা খুবই গভীরভাবে দেখছি। আমরা মনে করি এই ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিএনপি ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে কেউই যথাযথভাবে এভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। রাকিবুল বলেন, 4 আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি সভাকস সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও বিএনপির অগ্রভাবে ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমাদের বারবার ফোন করে সহযোগিতা চেয়েছেন, আমরা তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছি। অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা রায় দ্রুত কার্যকরের দাবি জানান তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবারের এবং আহতদের পুনর্বাসনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।